অন্যদিকে বর্ণিল আয়োজনে বৈশাখকে স্বাগত জানাতে নড়াইলে এস.এম. সুলতান আর্ট কলেজের শিক্ষার্থীরা দিনরাত কাজ করেছেন শোভাযাত্রা প্রস্তুতি নিয়ে। এছাড়া শিল্পকলা একাডেমি সহ সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যস্ত বর্ষবরণের মহড়ায়। নড়াইল থেকে শুভ সরকারের তথ্যচিত্রে মনোয়ার হোসাইনের রিপোর্ট। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রংতুলির আঁচড়ে ফুটে উঠেছে বাঙালির লোকজ ঐতিহ্য। নড়াইলের এস.এম. সুলতান আর্ট কলেজের শিক্ষার্থীরা ব্যস্ত বিভিন্ন চিত্র আঁকায়। তৈরি হচ্ছে মুখোশ, পশু পাখির প্রতিকৃতি এবং নানা শৈল্পিক উপকরণ। এবার বৈশাখী শোভাযাত্রায় মূল বিষয়বস্তু সাজানো হচ্ছে গ্রাম বাংলা চিরচেনা রূপকে কেন্দ্র করে। এই দিনটি ক্যালেন্ডারের পাতায় শুধু পরিবর্তন হয় না, এখানে মিশে থাকে বাংলাদেশের যে অসাম্প্রদায়িক চেতনার মিলন মেলা। বিভিন্ন ধরনের মুখোশ, বড় পাখি, অনেক কিছু তৈরি করা হয়। ছায়ানট, সুরদরিয়া, মূর্ছনা ও জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সংগঠনের রিহার্সাল। বৈশাখের প্রথম প্রহরে নাচ গানের মাধ্যমে নতুন সূর্যকে বরণ করে নিতে প্রস্তুত সাংস্কৃতিক কর্মীরা। যে নৃত্য প্রদর্শন করব আমরা, তার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা, এবং আশা করি আমাদের নাচ খুব ভালো হবে। আমরা পয়লা বৈশাখের দিন নাচ পরিবেশন করব। এই জেলায় দীর্ঘ ৩৫ বছর ধরে ঐতিহ্যবাহী সুলতান মঞ্চেই হচ্ছে বর্ষবরণের প্রধান আয়োজন। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে প্রভাতী সঙ্গীত অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিকাল ৩টা থেকে বিভিন্ন কম্পিটিশন প্রতিযোগিতা এবং বিকাল ৪টা থেকে নড়াইলের ২৫টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে শেষ হবে বর্ষবরণের আয়োজন। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।